আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম প্রোফাইল থেকে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মত বিনিময়ের জন্য, আলোচনার জন্য। বিষয়টি হলো, আমরা যাকে দরবেশ বাবা হিসাবে চিনি, ওনার নাম এক ব্যক্তি সবাই জানেন। বাংলাদেশে দরবেশ বাবা কে ছিলেন? কথিত স্বৈরাচারের উনি ছিলেন অর্থ বিনিয়োগ উপদেষ্টা। ওনার নাম সালমান এফ রহমান। উনি ধৃত হয়েছেন বুড়িগঙ্গা নদী থেকে। ওনার পরনে লুঙ্গি ছিল, মাথায় তিলক চিহ্ন ছিল চন্দন কাঠের। উনি সালমান এফ রহমান একজন প্রতারক এবং অর্থ জালিয়াতির হোতা, ব্যাংক লুটপাটের প্রধান দিকপাল এবং বাংলাদেশে নামি বেনামি অর্থ ব্যাংকের থেকে ঋণ নেওয়ার জন্য উনি জনক। আপনাদের একটু খোলসা করেই বলি, বেনামি ঋণটা কী? বেনামি ঋণ হলো অন্যের নাম যে লোন নেয়, যার নামে লোন না হয় সে ভোগ করে না, অন্য লোক ভোগ করে। উনি ভোগ করেছেন, কিন্তু উনি ঋণগুলো নিয়েছেন অন্যের নামে এবং নিজে 32টি শিল্প প্রতিষ্ঠানের নামে উনি লোন নিয়েছেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে মাত্র জনতা ব্যাংকের একটি শাখা থেকে উনি 2021, 2022, 2023 সালে 26,954 কোটি টাকা ঋণ নিয়েছেন। এই ঋণগুলো সবই বেনামি ঋণ। সুতরাং উনি ঋণগুলো ভোগ করেন অন্য লোকের নামে নেওয়া। সুতরাং এই ঋণ আদায়ের কত কঠিন তা আপনারা বুঝতে পারছেন, না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই হলো সালমান এফ রহমানের কাহিনী। এই কাহিনী আমরা গতকাল রাত্রেই জানতে পেরেছি সমকাল পত্রিকা থেকে। এটা আপনাদের জানানোর জন্যই বেসিক্যালি আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধন্যবাদ সকলকে। আশা করছি আপনারা আমাকে ক্রমাগত সমর্থন করবেন